কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণার পরই দিকে দিকে বিক্ষোভ। মালদার চঁচলে কংগ্রেস কার্যালয়ে ভাঙচুর, আগুন অবরোধে উত্তাল এলাকা। কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা হতেই মালদার চঁচলে শুরু হলো তুমুল বিক্ষোভ। প্রার্থী হিসেবে প্রাক্তন বিধায়ক আসিফ মেহবুবের নাম ঘোষণার পরই ক্ষোভে ফেটে পড়েন দলের একাংশ কর্মী সমর্থকেরা। স্থানীয় কর্মীদের দাবি ছিল আনসারুল হক জনিকেই প্রার্থী করতে হবে, কিন্তু সেই দাবি উপেক্ষা করায় পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, ক্ষুব্ধ কর্মীরা দলীয় কার্যালয়ে ভাঙচুর চালায়। এরপর চঁচলের তরলতলা মোড়ে আসবাবপত্র ও টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, জেলা কংগ্রেস সভাপতি ঈশা খান তৃণমূলের সঙ্গে সমঝোতা করে টাকার বিনিময়ে আসিফ মেহবুবকে প্রার্থী করেছেন, যাতে শাসক দল সুবিধা পায়। যদিও এই অভিযোগের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো মেলেনি। প্রার্থী বদলের দাবিতে আন্দোলন আরও তীব্রতর হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা। ফলে ভোটের আগে কংগ্রেসের অন্দরেই এই কোন্দল রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। এখন নজর কংগ্রেসের হাইকমান্ডের দিকে। পরিস্থিতি সামাল দিতে তারা কি সিদ্ধান্ত নেয় সেটাই দেখার। তবে আপাতত চঞ্চল জুড়ে উত্তেজনা তুঙ্গে এবং ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। দেখাচ্ছেন কারণ কি? আমরা জানতাম 45 নং বিধানসভায় আনজারুল হক জনি টিকিট পাবে। এটা আমরা ডিসেম্বর থেকে সিদ্ধান্ত নিয়ে বসে আছি এবং মাঝখানে কত মিটিং হয়েছে সেটাও আর কি জেলাকে জানা হয়েছে। এই জেলা হঠাৎ আজকে এই যে প্রার্থী চেঞ্জ আসিফ মেহবুব, গ্রামের লোক যখন শুনলো হঠাৎ সবাই বলছে বেকার হয়ে গেল। আমরা বেকার হতে দেব না। আমরা যতক্ষণ না আবার আনজারুল হক জনির নেতৃত্বে আমরা যেহেতু লড়ছি, যতক্ষণ না আনজারুল হক জনিকে আবার পুনরায় ঘোষণা করছে জেলা প্রেসিডেন্ট, ততক্ষণ আমরা এই আন্দোলন চলবে। কেন আনজারুলকে করা হলো না, কেন আসিফকে করা হলো? এটার কারণ হচ্ছে আমরা যেটু বাইদুবাই শুনতে পাচ্ছি, ওরা তৃণমূলের সঙ্গে সেটিং হয়েছে। ঈশা খান কত কোটি টাকা খেয়েছে আমাদের জানা না, তার সঙ্গে শোনা যাচ্ছে যে আর কি শুভঙ্করও টাকা খেয়েছে। তাহলে টাকার বিনিময়ে কি প্রার্থী পদ বিক্রি করা হলো? একদম একদম দায়িত্ব নিয়ে বলতে পারি এটা। আপনারা কি আসিফকে মেনে নিতে পারবেন? একদম কোনো মতে না। প্রার্থী করে না হয় এই মুহূর্তে চেঞ্জ করে না হয় যা চলে একদম জিয়াদ ঘোষণা হবে। জাতীয় নেতৃত্বের কাছে কি দাবি রাখছেন? আমাদের জাতীয় নেতৃত্বের কাছে আমাদের এটাই দাবি, পুনরায় আপনারা বিবেচনা করুন, অবিলম্বে আর কি আনজারুল হককে ঘোষণা করুন আর কি 45 নং বিধানসভায়। আমার তো সবার কাছে আবেদন থাকবে, দেখেন এটা একাধিক প্রার্থী এখান থেকে ছিল, অনেক জায়গাতেই ছিল, তো সেইভাবে তারা নিশ্চয়ই প্রত্যেকেই সংযম রক্ষা করেছে, দলের সম্ভ্রম রক্ষা করেছে। হ্যাঁ, আমি অবশ্যই সবাইকে পাশে চাই। নমিনেশন করতে দেবে না এটা তো সাংবিধানিক, এটা আইনের মধ্যে পড়ে না। হ্যাঁ, আমাদের সংবিধান নমিনেশন করা এবং ভোট দেওয়া দুটোই আমাদের স্বীকৃত। এটা কোনো কথার কথা নয়, যারা রাজনীতি করে তারা প্রত্যেকেই জানে যে, কারণ এটাতে বাধা দেয়া বা এটাতে কোনো কিছু করাটা এটাকে সামাজিক অপরাধ। তবে আমার দিক থেকে অবশ্যই প্রত্যেকের প্রতি থাকবে যে যারা এটাতে আপসেট হয়েছে, তারা যেহেতু কংগ্রেস যদি করে থাকে, যদি কংগ্রেস দলের নিয়ম সবই যদি তারা জানে, তাহলে তারা নিশ্চয়ই পাশে থাকবে, এটা আমি মনে করি। ঠিক আছে।